নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। আজ 14 নভেম্বর 2025 ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হয়েছি। এখানে থাকবে রাজনীতি, অর্থনীতি, টেকনোলজি, রাষ্ট্রীয় নিরাপত্তা থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে এমন প্রতিটি বড় খবর। চলুন শুরু করি। বিহার ইলেকশন রেজাল্ট। আজ ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক খবর, বিহার বিধানসভায় জয় হলো এনডিএ। বিশাল ব্যবধানে জয় হয়েছে এনডিএ। আজ কেন্দ্র সরকার ঘোষণা করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন রুলস 2025। কি থাকবে এই নিয়মে? আপনার নাম, মোবাইল নাম্বার, অবস্থান, ইমেল, এগুলোর উপর কোম্পানির নিয়ন্ত্রণ এখন কঠোরভাবে বাধা থাকবে। অ্যাজ পারমিশন নেবে, আপনি না চাইলে তথ্য ব্যবহার করতে পারবেন না। ডেটা ফাঁস হলে কোম্পানিকে দিতে হবে বড় অঙ্কের জরিমানা। 12 থেকে 18 মাসের মধ্যে পুরো নিয়ম কার্যকর করতে হবে। ভারতের জন্য এটি কেন জরুরি? ব্যবহারকারী দেশে এখন 84 কোটি ইন্টারনেট ব্যবহারকারী। এই তথ্য সবচেয়ে বড় সম্পদ। প্রাইভেসি নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছিল। এই নিয়ম সেই সমস্যাগুলো স্পষ্ট সমাধান দেবে বলে মনে করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ, পেটিএম, অ্যামাজন, সুইগি সব প্রতিষ্ঠান নতুন নিয়ম মানতে বাধ্য হবে। আপনার কি করণীয়? অ্যাপস পারমিশন বারবার চেক করুন। যেসব অ্যাপস অপ্রয়োজনীয় ডাটা চায় তা ব্যবহার কমান। ওটিপি, পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। আজ বেরিয়েছে ভারতের অর্থনৈতিক রিপোর্ট। আর সেখানে দেখা যাচ্ছে ভারতের জিডিপি বৃদ্ধি ত্রৈমাসিক মাসে 7% উপরে যেতে পারে। কেন বাড়ছে জিডিপি? সার্ভিস সেক্টরে দ্রুত বৃদ্ধি, ফেস্টিভ্যাল সিজনে রেকর্ড খরচ, রপ্তানি বাড়ছে বিশেষ করে আইটি ও ফার্মা সেক্টরে। নতুন কি প্রভাব পড়বে এর জন্যে? চাকরির সুযোগ বাড়তে পারে, নতুন ম্যানুফ্যাকচারিং জোন ঘোষণা হতে পারে, বিদেশি বিনিয়োগ, এফডিআই আরও বাড়বে। একটি সতর্কবার্তা, খাদ্যদ্রব্যের দাম কিছুটা বাড়ছে, পেট্রোল ডিজেলের আন্তর্জাতিক বাজারে দোতাচলে চলেছে। সামগ্রিকভাবে অর্থনীতির বর্তমান ইতিবাচক অবস্থায়। লাদাখ সীমান্তে ভারত চীন সেনার নতুন বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ সম্মত হয়েছে যে সীমান্ত এলাকায় ডি-এসকেলেশন বজায় রাখতে হবে। মূল বিষয়, কিছু এলাকায় সেনা সংখ্যা কমানোর আলোচনা হয়েছে। উভয় দেশ নতুন পেট্রোলিং নির্দেশনা তৈরি করতে চাইছে। বর্ডার রোড অর্গানাইজেশন 3টি নতুন রাস্তা তৈরির কাজ শুরু করেছে, যা রক্ষণাত্মকভাবে ভারতের পক্ষে সুবিধা দেবে। সীমান্ত পরিস্থিতি শান্ত হলেও ভারত নজরদারি আরও বাড়ানো হয়েছে। ঘোষণা করেছে ন্যাশনাল এআই মিশন 2025। এটি ভারতের এআই উন্নতকে আরও উচ্চতরে নিয়ে যাবে। এই মিশনে থাকবে স্কুলে এআই বেস কারিকুলাম, কৃষিতে এআই এর ব্যবহার, স্বাস্থ্য পরিষেবা এআই ডায়াগনোসিস, এআই সেটআপের জন্য 10,000 কোটি টাকার তহবিলের ঘোষণা করা হলো। বলছেন বিশ্ব এআই বাজারে ভারত দ্রুত এগোচ্ছে। আগামী 5 বছরে 25 লাখ এআই চাকরি তৈরি হতে পারে। ডাটা প্রাইভেসি আইন এআই নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে। আপনার মতে এআই কি চাকরি কমাবে দর্শক বন্ধু, নাকি চাকরি বাড়াবে? আলোচনা করবেন কমেন্টসে। একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মৌসুম দপ্তর জানিয়েছেন এই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। এর জন্য রাজ্যে প্রভাবিতগুলো হতে পারে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হতে পারে। আবহাওয়া দপ্তর সতর্কতা জানিয়েছেন মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে, উপকূল এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকতে পারে। আজকে 14 নভেম্বর 2025 ভারতের প্রধান খবর আমরা তুলে ধরলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। কোন খবরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আবার নতুন খবর নিয়ে আসবো। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।